আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনাদেরকে ফেসবুকের দুটি গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব। কিভাবে আপনারা আপনার ফোনের এমবি অতিরিক্ত যাদের ফোনে এমবি কাটে, কিভাবে এমবি সেভ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিভাবে আপনার ফোনের অটো প্লে বন্ধ করবেন, তাহলে আর অটোমেটিক আপনার ফোন থেকে এমবি কাটতে থাকবে না। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে ফেসবুকে টাচ করতে হবে। ফেসবুকে যাওয়ার পরে এই যে উপরে আছে থ্রি লাইন্স, এখানে একটা ট্যাপ করে দিবেন। এখানে একটা ট্যাপ করে দেওয়ার পরে এই যে উপরে দেখুন আছে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে একটা টাচ করে দিবেন। এখানে একটা টাচ করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে প্রোফাইল নামে একটা অপশন আছে উপরে, প্রোফাইল সেটিংস, এই প্রোফাইলে একটা টাচ করে দিবেন। এখানে একটা টাচ করে দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখুন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে, এই যে এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এটার উপরে একটা টাচ করে দেওয়ার পর এই যে দেখুন অটো প্লে, এখানে একটা এই যে দেখুন লেখাটা ভালো করে দেখুন, অটো প্লে একটা অপশন আছে, এখানে একটা টাচ করে দিবেন। এখানে একটা টাচ করে দেওয়ার পরে এই যে দেখুন নিচে লেখা আছে নেভার অটো প্লে ভিডিও। তো আপনি যদি এখানে একটা টাচ করে দেন, এখন আপনার ফেসবুকে যে ভিডিওগুলো আসতে থাকে এগুলো অটোমেটিকলি চলতে থাকবে না। আপনি যেটাতে ট্যাপ দিবেন সেটাই চলতে থাকবে, অন্যটা চলতে থাকবে না। তো এইভাবে চাইলে আপনি আপনার ফোনের এমবি বাঁচিয়ে নিতে পারেন, অটোমেটিকলি আপনার ফোনের এমবি কাটতে থাকবে না। তারপর চলুন আমি আরেকটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটাও ফোনের গুরুত্বপূর্ণ সেটিংস। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আপলোড হতেই থাকে। তো দ্বিতীয় যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনারা যদি সারা দিন ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি ফেসবুকে আছেন কি না। আপনারা যদি চান যে আপনারা ফেসবুকে আছেন, অ্যাক্টিভ থাকুক, সেটা সবাই দেখুক, তাহলে সেটাও পারেন। আপনারা যদি চান যে আমি অ্যাক্টিভ থাকবো ফেসবুকে কিন্তু সেই বিষয়টা কেউ দেখতে পারবে না, তাহলে সেটার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে ফেসবুকটা ওপেন করতে হবে। ফেসবুকটা ওপেন করার পরে এই যে উপরে এখানে একটা টাচ করে দিবেন। এখানে একটা টাচ করে দেওয়ার পরে এই যে উপরে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, এখানে একটা টাচ করে দিবেন। এখানে একটা টাচ করার পরে এই যে উপরে দেখুন প্রোফাইল সেটিংস নামে একটা অপশন আছে, এখানে একটা টাচ করে দিবেন। এখানে একটা টাচ করে দেওয়ার পরে এই যে দেখুন এই যে নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এই অ্যাক্টিভ স্ট্যাটাসে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এই যে উপরে এটা যদি আপনি অফ করে দেন, এই যে এটা যদি এখন আপনি অফ করে দেন তাহলে আপনি সারাদিন ফেসবুকে থাকবেন কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি ফেসবুকে আছেন, কেউ আপনাকে অ্যাক্টিভ দেখবেই না। আর আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনি যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাহলে সবাই দেখতে পারবে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।